নমস্কার, আমি জয়ন্তী কুকিং ব্লগে সবাইকে স্বাগত। বাইরে প্রচণ্ড গরম, তাই এখন আর কোনো কিছু ভাজাভুজি খেতে ইচ্ছা করছে না। তাই আজকে আমি বানাবো ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড। কীভাবে বানাচ্ছি তোমরা সবাই দেখো। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো অল্প ঘি, কিছুটা নিয়ে দিই সিমইটা ভেজে নেবো। এইভাবে একটু আমি লাল লাল করে একটু ভেজে নেব। এই যে এইগুলো আমি এইভাবে সিমইটা ভেজে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো দুধ। দুধটা আমার এইভাবে গরম হয়ে গেছে। দুধটা থেকে কিছুটা গরম দুধ আমি তুলে নেব। দুধটা আমার এইভাবে ফুটতে আরম্ভ হয়ে গেছে। এবার দুধের মধ্যে আমি দিয়ে দেবো চিনি, 1 কাপ মতন চিনি। দুধটা আমি একটু এইভাবে নাড়ব। আর যে বাকি দুধটা আমি তুলে রেখেছি, সেই বাকি দুধটাতে আমি এখন এটার মধ্যে মেশাবো কাস্টার্ড পাউডার। এখানে দেব এখানে এক হাতা দেবো আমি কাস্টার্ড পাউডার। যে এবার এই দুধের মধ্যে আমি এটা অল্প অল্প করে দিয়ে দেবো আমি কাস্টার্ড। এই পাউডারটা আমার গলা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এখানে যে কাস্টার্ড পাউডার গুঁড়ো দুধটা গুলে রেখেছি, এই কাস্টার্ড পাউডার গুঁড়ো দুধটা আমি দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে দেবো একটু একটু করে। আর আমি নাড়ব। এই যে আমার এবার কাস্টার্ড পাউডারটা পুরোপুরিভাবে এই যে ঘন হয়ে গেছে। এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে। এবার আমি একটা অন্য জায়গায় এটা আমি ঢেলে ঠান্ডা হতে দেবো। এবার আমি এর মধ্যে চিনিটা ভিজে রেখেছি, এটা দিয়ে দেবো। একটু ঠান্ডা হতে দেবো, ফ্যানটা চলে। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একে একে সব ফ্রুটগুলো। প্রথমে দিয়ে দেবো আমি কলা, আঙ্গুর, আপেল, যেমন দিয়ে দেবো বেদানা। এটা ভালো করে মিক্স করে নেব। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে। তাহলে এবার আমার কাস্টার্ডটা আস্তে আস্তে কাটি। ফাটাফাটি।